বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের স্লোগানে উত্তাল রাজধানীর রাজপথ। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালেও নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেন ইশরাক হোসেনের সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে এতে যোগ দেন আশপাশের বিভিন্ন থানা ইউনিটের বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা। গেজেট প্রকাশের পরও ইশরাককে কেন মেয়রের দাবিতে বুঝিয়ে দেওয়া হচ্ছে না সে প্রশ্ন তুলে দ্রুত শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের আহ্বান বিক্ষোভকারীদের। আমরা এখানে ঢাকা শহরের দক্ষিণের এবং সমস্ত এলাকার লোকজন একত্রিত হয়েছি। সুপ্রিম কোর্টের রায়কে আমরা মান্য করি। সুপ্রিম কোর্টের রায়ের যে রায় দিয়েছে সে গেজেটের পরিপ্রেক্ষিতে আমরা ইশরাককে মেয়র হিসাবে দেখতে চাই এবং ইশরাক মেয়র হলে ঢাকা শহরের উন্নয়ন এবং প্রশাসনের এবং যানজট এবং প্রত্যেকটা সেবা মানুষ পাইবে এবং উপকৃত হবে। এ সময় তারা সচিবালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যতক্ষণ পর্যন্ত মেয়র শপথ না পড়াইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন আমরা যদি শপথ না পড়ায় সচিবালয় ঘেরাও করব, যা দরকার প্রয়োজনে তাই করব। তারপরও ইশরাককে শপথ করিয়ে মেয়র হিসাবে নগর পিতা হিসাবে আমরা দেখতে চাই। এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও সচিব রেজাউল মাকসুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারও দিয়েছেন তারা। একই দাবিতে আগামীকালও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। মামদুহার রাইসা, জাগো নিউজ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।